এটা আমরা নিকলি বলতে পারি এক পর্যায়ে, গরিবের নিকলি। আপনারা জাস্ট একবার দেখেন যে এই যে জায়গাটা, এখান থেকে কত সুন্দর লাগতেছে জায়গাটা। ওয়াও, জাস্ট ভিউটা দেখেন একবার। এই যে পানি স্রোত, ওই যে নৌকা দিয়ে মাছ মারতেছে, মানে খুব সুন্দর। যেদিকেই তাকান শুধু পানি, বিল, মানে গরিবের একটা নিকলি বলা যায় এখানে। গরিবের নিকলি না, আসলেই নিকলি এটা। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকে এখন ঘড়িতে সময় বাজে 8:24। উঠছি প্রায় 7:30টার দিকে। আর আজকে আমরা যাচ্ছি বা যাব অজানা কোনো একটা প্লেসে, মানে ভাইয়ার সাথে। জানি না কোথায় নিয়ে যাবে। সো ভাইয়া আসতেছে, পিছনে আছে, দেখি কোন দিকে যাওয়া যায়। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে তো দেখবেন কি করতেছি, কোথায় যাইতেছি। তো আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করার পর কিন্তু আর পেটে মানে না, ক্ষুধা লেগে যায়। সো আমরা এখন হচ্ছে প্রথমে টিএনটি কুস্তুরিতে নাস্তা করব। কুস্তুরি প্রায় যারা টঙ্গীতে থাকে অনেকেই চেনে, খুব ফেমাস একটা হোটেল। আর এখানকার খাবারের মানও অনেক ভালো। সো আমরা আগে এখানে নাস্তা করব, দেন বের হব আমরা ঘোরার উদ্দেশ্যে। এই কুস্তুরিতে আগে নাস্তা করি রে ভাই, খুব ক্ষুধা লাগছে। আবার ক্যামেরাটা ওপেন করতেছি। এই তো, এই হলো কুস্তুরি হোটেল। সবাই আসতে পারেন, ট্রাই করতে পারেন। এখানকার খাবারের কোয়ালিটিও ভালো, মানও ভালো। নামও দেখি। ওকে, তো এই যে আমাদের RNM, আর এই যে টেমন। খাওয়া দাওয়া শেষ, কুস্তুরি থেকে এখন বিদায় নিয়ে চলেন আমরা বের হয়ে যাই। সিট যে গরম হয়েছে রে ভাই। তো এখন আমরা পোবাইল বাজার মানে পার হইলাম। এটাই তো পোবাইল বাজার, হ্যাঁ পোবাইল বাজার পার হইলাম। আর পোবাইলের পর থেকে যে রাস্তাগুলো, এগুলো এখন একটু ফাঁকা থাকবে, ট্রাফিক একটু কম থাকবে। বাট সিঙ্গেল রোড তো একটু সাবধানে রাইড করতে হবে। কিন্তু জায়গাগুলো খুব সুন্দর, দুই সাইডে এরকম গাছ, তার মাঝখানে রাস্তা, সুন্দর লাগে। এই যদি আর একটু রোডটা একটু কম থাকতো, দেখা যাচ্ছে যে কি আমার হচ্ছে ফুটেজটাও ভালো আসতো, আপনারা ভালো করে বুঝতে পারতেন, বা আমাদেরকেও মানে হচ্ছে বাইক চালায় মজা লাগতো। কিন্তু যায় কই এদিক থেকে? ও বুঝছি, এবার কই যাইব। তো এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্রামের ভিতরে, হ্যাঁ একটা গ্রামীণ পরিবেশে, কিন্তু সুন্দর একটা জায়গায়। চলেন না, খুব মজা হবে। বুঝছি কই যাইব। এই যে আমরা এখন একটা গ্রামে ঢুকতেছি। আর এই গ্রামটাতে আমাদের এক আত্মীয় থাকে আর কি, সম্পর্ক আছে কোনো একজনের সাথে। তো সেই সূত্রে আমরা এখানে আসছি, বা ভাইয়া এর আগে আসছিল, আমাদেরকে নিয়ে আসে নাই। সো এবার আমাদেরকেও নিয়ে আসছে। জায়গাটা নাকি অনেক সুন্দর, চলেন দেখি কত সুন্দর জায়গা। ওয়াও, নৌকা বানাইছে কাঠের। ওরে এদিকে দিয়ে নৌকা বানায় ভালোই, অনেকগুলো নৌকা। এটা কি স্কুল? পোবাইল উচ্চ বিদ্যালয়। আচ্ছা, ওকে ওকে ওকে। এই যে এইটা পুরোটা একটা স্কুল মাঠ। সুন্দর তো স্কুলটা, বড় একটা স্কুল মাঠ। ফুটবল খেলানো যাইব? এ ফুটবল খেলা যাবে? বল নিয়ে আসতে হইল রে। এ সাজিদের ফুটবল বানাই। না জায়গাটা সুন্দর আছে, অনেকদিন থেকে ফুটবল খেলি না। জায়গা মানে মাঠটা দেখে ভালো লাগলো। আর ওরে এদিকে আবার কি রাস্তা? এরা কাঁচা রাস্তা। ওকে ওকে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাস্তা কি আছে আদৌ এর ভিতরে? কোন চিপাগুলিতে ঢুকলাম ভাই? আচ্ছা, কোলে করে নিয়ে আসবো যা। এটা বিল বেড়ে, এটা বিল সাজিদ, এখানেই মাছ মারবে।
ভাইয়া বসে আছে, দীপঙ্করের বাসা যাবে। হ্যাঁ গেতিছে হ গেতিছে। আজকে যাই না, আজকে এনে থাই। কে দীপঙ্কর আছে না? দীপঙ্করে ফোন দে। সুন্দর গ্রামের মেঠো পথ, মানে ছোট্ট একটা রাস্তা, কিন্তু বিলগুলো খুব সুন্দর। ওয়াও, দুই সাইডে কি সুন্দর বিল, মাঝখান দিয়ে রাস্তা। ওই যে নৌকাও আছে আবার, সুন্দর তো। এই নৌকাতে সরি, ওরে এটা মাছের নৌকা। হ্যাঁ সুন্দর তো, আসলেই সুন্দর। না না ফাজলামো না, আসলেই সুন্দর। ওয়াও, এই যে এরকম যদি ঠান্ডা থাকতো না সবসময়, রোডটা একটু কম থাকলে ভালো লাগতো। ওয়াও, মনে হচ্ছে যে আমি গ্রামে যাচ্ছি। আবার ডাকে কে? হ্যাঁ পুরান বাড়ি। ওয়াও, তাহলে তো ভালোই হইব, চলেন। পুরান বাড়িও নাকি এদিকে আছে? পুরান বাড়ি দেখি। আরে সুন্দর একটা গ্রাম। ওয়াও, না মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ আরে হ, এই মাটির বাড়ি ভাই এখনো দেখা যায়, যে মাটির বাড়ি। ওয়াও, এই এই গাজীপুরের ভিতরে এরকম জায়গা আছে? সিরিয়াসলি সুন্দর জায়গা, পুরো গ্রামীণ ফিল। ওয়াও, সুন্দর সুন্দর। ওহ ভালো লাগছে। ওরে এটা কি বিল আইলো, আজকে গোসল করবো আর মায়ের বাপ। ওরে ভাই, আপনারা ক্যামেরায় কতটুকু দেখতেছেন জানি না, কিন্তু বাস্তবে দেখলে ঝলমল করতেছে পানিগুলো, খুব সুন্দর লাগতেছে আসলে। ওই যে হাঁস দৌড়াদৌড়ি করতেছে। ভিডিও করো, একটা শর্ট ভিডিও করো। এই যে কত সুন্দর হাঁস দৌড়াদৌড়ি করতেছে। গোসল করুন যাইবো না এনে? হ্যাঁ আরে পানিগুলো কত সুন্দর লাগতেছে, ঝলমল করতেছে রে রোদে। হ্যাঁ ভিডিও তো সুন্দর হবে। হ্যাঁ ভিডিও করো, একটা শর্ট ভিডিও করো। ওয়াও, এটা বিকেলে আসলে আরো বেশি মজা লাগতো। হ্যাঁ কিন্তু বিকেলে পানির ঝলমলে ফিলটা পাওয়া যেত না। সুন্দর, যাক তেল খরচ করে আইসা মন ভালো হয়ে গেছে। অনেক সুন্দর জায়গা। ওয়াও, এটা কি মাঝখানে যে জাল দিয়ে রাখছে, এটা কি মাছ ধরে? বাদ, সুন্দর। ওরে এই সাইডও তার মাঝখান দিয়ে রাস্তা। ওই যে পাখা মেলাইছে, হাতের পাংখা। ওরে মনটা ভালো হয়ে গেছে রে। এই জায়গাগুলা ভাই পুরো একদম অস্থির। এখানে যদি আপনারা সামনাসামনি দেখতে পারতেন, মানে কি বলবো না কি করে, যাই হোক এই যে পুরো এরিয়াটা পুরো একদম জোস। এইদিকেও সুন্দর। ও গরিবের টাঙ্গর, বুঝছো? ওরে এই রাস্তাটা এখানে একটু ভাঙ্গা, মানে এটা আমরা নিকলি বলতে পারি এক পর্যায়ে, গরিবের নিকলি। খুব সুন্দর জায়গা। ওরে ভাই, পুরো একদম বিকেলবেলা। হ্যাঁ তখন তো ভালোই লাগবে। এখন কিন্তু পানিগুলো সুন্দর লাগতেছে। হ্যাঁ তাহলে বিকেলেই আইতাম। যাও, একদিন আসবো, সন্ধ্যার আগে আগে আমি একদিন আসবো। যা, কিন্তু আমার খুব ভালো লাগছে। বাইরে থেকেও মানুষ আছে, তাই না? আসারই কথা, এত সুন্দর একটা প্লেস, আসবে না কেন? ওই যে নৌকা উঠানো যাবে না? ও টল, হ্যাঁ ওরে একবার জাস্ট দেখেন আপনার। তারাও একটা ভাই, আপনি যান, আপনারা জাস্ট একবার দেখেন যে এই যে জায়গাটা, এখান থেকে কত সুন্দর লাগতেছে জায়গাটা। ওয়াও, জাস্ট ভিউটা দেখেন একবার। এই যে পানি স্রোত, ওই যে নৌকা দিয়ে মাছ মারতেছে,
মানে খুব সুন্দর, যেদিকেই তাকান শুধু পানি, বিল, মানে গরিবের একটা নিকলি বলা যায় এখানে। গরিবের নিকলি না, আসলেই নিকলি এটা। আগে ছোটোবেলায় কী করতাম হচ্ছে মানে বইয়ে পড়তাম গ্রামীণ একদম সুন্দর একটা কিন্তু এখন আজকে আমার ভাগ্য হয়েছে একদম সামনাসামনি এরকম একটা গ্রাম দেখার, যার দুই সাইডে হচ্ছে নদী, সরি এটা নদী না, এটা বিল, তাই না? দুই সাইডে বড় বিল, তার মাঝখান দিয়ে রাস্তা পুরো একদম অস্থির। ওয়াও, নৌকাগুলো সুন্দর লাগতেছে। ওই যে আমরা গ্রামের দৃশ্য আঁকাইতাম না, দুই সাইডে নদী করতাম, মাঝখান দিয়ে রাস্তা করতাম, আর যে নৌকা, আরে ভাই মনটাই ভালো হয়ে গেছে। সকাল সকাল এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। কি নৌকায় উঠবি? ভয় লাগে। না না, রোদে ভেতর যাবো না, ভয় লাগে। ওঠো ওঠো, নৌকায় ওঠা যাবে না, যদি পুড়ে যায় মিয়া। না না না, এই ভুল করা যাবে না। নৌকাতে আধা ঘন্টা 200, 1 ঘন্টা 300, এর বিষয়টা কেমন হইল না? তো 1 ঘন্টার জন্য 400 নিতেন। ওয়াও, ওই যে এই দৃশ্যগুলো দেখে আমার একটা গান মনে পড়ে গেল। ওই যে একটা গান আছে, আমি যদিও বলতে পারি না, তারপর যদি ভুল হয় মাফ করবেন। ওই যে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। এই ভাইয়া এদিক শোনো, ওই যে ওখানে যাওয়া যায় না? হ্যাঁ যাওয়া যাবে না? তেহার আবার চলে গেল কে আগে ওই জায়গাতে? ও না, মানুষজন বসছে। আচ্ছা, আসার সময় ও এখানে পার্কিংয়েরও ব্যবস্থা করতেছে, মানে এটা নিয়ে একটা প্রজেক্ট করবে তারা, যেটা মনে হচ্ছে। এত সুন্দর একটা জায়গা আসলে কেউ ফালায় রাখেও না, এটা একটা প্রজেক্ট হবে। ও এইদিকেও ট্রলার, এখানে দেখি বড় বড় ট্রলারও আছে, সুন্দর তো। যদি এই ছোটো নৌকাগুলো চালাইতে পারতাম রে। দিবে তো চলো নৌকা চালাই। কই যায় হেরা? আসার সময় ভাইয়া দেখ পাঠাই দিব, আমরা পরে যাব। ওরে আল্লাহ রে, মনটা জুড়াই গেছে রে। সাজিদ কেমন লাগতেছে তোমার বলো? আমাদের হচ্ছে রংপুরের দিকেও এরকম জায়গা আছে কিনা জানি না, কিন্তু এই জায়গাটা আসলে সুন্দর। ভাই যারা নিকলি যাওয়ার প্ল্যান করতেছেন না, নিকলি ক্যান্সেল করেন, এখানে আসেন। পুরো নিকলির থেকে ভালো একটা ফিল পাবেন। একদিকে তো গ্রাম, একদিকে এরকম দুই সাইডে বিল, মানে সুন্দর একটা পরিবেশ পাবেন আর কি। আসলে অবশ্যই বিকেলবেলা আসবেন, সকালবেলা আসলে এরকম লোকজনও হয় না। লোকজন যদি আপনারা মানে ওই যে হয় না যে একা একা ঘুরতে ভালো লাগে, বেশি জনবল পছন্দ না, তাহলে সকালবেলা আসবেন। সকালবেলা আসলে 6টার দিকে আসবেন। আর যদি মনে হয় যে একটু ঘোরাঘুরি করবেন, বিকালে আসবেন। কি বলে? ও জানি না আরও ভিতরে কত সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু চলেন না আমার সাথে একটু থাকেন আজকে কষ্ট করে, অনেক সুন্দর একটা ফিল পাবেন। রাস্তাগুলো ঠিক হবে, যেহেতু প্রজেক্ট নিয়ে এরা কাজ করতেছে, এই প্রজেক্টটা নিয়ে, তখন রাস্তা নিয়েও কাজ করবে মনে হয়, আশাবাদী। তবে গাজীপুরবাসী আপনারা আসলেই ধন্য। এটা হচ্ছে পুবাইলের এদিকে আর কি, গাজীপুরের মধ্যেই। তো এইরকম একটা জায়গায় যে আপনারা বসবাস করেন, আসলে সুন্দর একটা জায়গা। সাজিদ
এই গানটা কও, এই নাকি এই গানটা কও। জায়গার নাম কি ভাই? যেদিকেই যাই সুন্দর সুন্দর জায়গা রে ভাই। এই গাজীপুরবাসী আপনারা এতদিন আমাকে কমেন্ট করেন নাই কেন এরকম একটা জায়গা আছে আপনাদের পুবাইলের এদিকে? আর ভাই এই জায়গাটা পাইলো কেমনে লোকেশন? নিশ্চয় দীপঙ্কর ভাইয়ের কাজ। আরে দীপঙ্কর ভাই আপনি আমার আগে কোন নাই কেন? আমি এদিকেই যেতাম তাইলে। আচ্ছা আমরা এটার নাম দিলাম হচ্ছে মিনি নিকলি, ঠিক আছে, নামটা সুন্দর। আচ্ছা যাবো না ওই পাশ দিয়ে। সো কি করতা? হ্যাঁ 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 এটা আমি দেখছি, এটা আমি দেখছি। এ না বড়শি নিয়ে আসবো, জাল দিয়ে মাছ মারতে মজা লাগে না, বড়শি দিয়ে যতটা মজা লাগে। পানা, এই পানাগুলো তুল, কচুরি পানা তুললে মাছ পাওয়া যাবো। ওই যে এই কি শাক তুলতেছে এই মানুষজন, এরা যারা এখানে বসবাস করতেছে তারা আসলেই ধন্য এত সুন্দর একটা মানে জায়গা পাওয়ার জন্য। কি সুন্দর, কি সুন্দর আর ভিতরে বাড়ি করছে রে ভাই। এদিকে জায়গার দাম কেমন? এদিকে যে সাজিদ, এদিকে জমি কেনা লাগবো। ঘুম থেকে উঠে যখন বিল দেখবো, ওই ল আর কি লাগে জীবনে। মাটির বাড়ি, ওরে ভাই আসলেই সুন্দর। এটা আবার চাতাল, এখানে ধান শুকায়, এটা আমি চিনি। টিনের বাড়ি, হ্যাঁ জঙ্গলের মধ্যে, কত সুন্দর ভাই। এই যে বিল্ডিংও তুলতেছে এখানে। আরে ভাই এই বাড়িতে থাকতে যে মজা হইব, ইস। এদিকে একটা জায়গা কিনতে হইব। এ সাজিদ ফাজলামন, এদিকে জায়গা কিনুন যায়, মানে এখানে থাকলে তোমার মন ভালো হইব। ওই যে তোমার হচ্ছে গ্রামীণ, ঠান্ডা ঠান্ডা একবারে ঠান্ডা, মনে হয় ঠান্ডা পরিবেশে এরা এখানে খুব আরামে থাকে। ওয়াও ভাই, এই যে মাটির বাড়ি, এখনো মাটির বাড়ি দেখা যায়। এই যে ডুপ্লেক্স বাড়ি করছে, সুন্দর। এটা এই গাড়ি এখনো আছে, এটা হচ্ছে ঘোড়ার সাথে দেয় না? ওরে ভাই কি বলবো ভাই, এক কথা জাস্ট অসাধারণ। ওরে ভাই রে ভাই, এই যে এখানেও দোকান আছে মিয়া। এটা কি বাজার মনে হয়? এটা কি বাজার? এটা মেইন রোড, কি যেন নাম দেখলাম। এটা হলো কুমুন মার্কাজুল উলুম মাদ্রাসা। এটা কি প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়। মানে সুন্দর। এই দেখো জঙ্গলের মাঝখানে একটা রোড, মানে সরি জঙ্গলের মাঝখানে একটা স্কুল, আবার স্কুল মাঠ। এরকম একটা মাঠ পাইলে আর কি লাগে ভাই। এটা হচ্ছে সরকারি স্কুল আর কি, সরকারি বিশ্ববিদ্যালয়। সুন্দর, মানে মনে হচ্ছে কি জানেন, আমি একটা সুন্দর একটা গ্রামে আসছি, স্বপ্নের একটা গ্রাম। হ্যাঁ এখানে মানে স্বপ্ন বলা ভুল হবে না, কারণ স্বপ্নে এরকম গ্রাম আসলে পাওয়া যায় না। খুব সুন্দর। আপনারা হয়তো বা ক্যামেরায় কতটুকু দেখতেছেন আই ডোন্ট নো, বাট আপনারা যদি সামনাসামনি দেখতেন বা আসতেন তাহলে এটা আপনারা ফিল করতে পারতেন। এর আগে আপনারা এটা ফিল করতে পারবেন না। ওরে একটা যদি ড্রোন থাকতো, একটা ড্রোন ভিউ দিতাম, একদম পুরা বুঝা যাইতেন যে এটা আসলে কি। ওরে ভাই এই যে কি সুন্দর জঙ্গল। একটা হচ্ছে ছোটোখাটো একটা জান্নাত। যদি আপনার খুব ডিপ্রেশন লাগে, কোনো কিছুই ভালো লাগে না, সব কিছু উল্টাপাল্টা লাগে, আওলা ঝাওলা লাগে, আপনারা একবার এই গ্রামে আসুন, দেখেন, ওরে ভাই আপনার মনটাই ভালো হয়ে যাবে। কোনো টেনশন, কোনো ডিপ্রেশন কিচ্ছু থাকবে না। আপনারা আসেন না, একবার আসতেছেন না বুঝবেন, তাছাড়া কি বুঝবেন? আপনারা শুধু ক্যামেরা দেখতেছেন কতটুকু আমি জানি না, কিন্তু যখন আসবেন তখন দেখা যাচ্ছে যে আপনারা যখন দেখবেন, দেখার পর সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবেন। তার আগে আপনারা কোনো কিচ্ছু বুঝবেন না। মানে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, আমি কি বলতেছি না বলতেছি জানি না, কিন্তু হঠাৎ করে এরকম একটা এই যে শাপলা শাপলা শাপলা, এই শাপলা। আচ্ছা আসার সময় এটা দেখাবো। এইগুলো ভালো মাছ পাওয়া যায় করে।
সেই মাছ পাওয়া যাইব। হ্যাঁ সজীব আসুক, সজীবটা নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, আমরা 2টা গাড়ি নিয়ে আসবো, ভাইয়াদের সাথে হবে না। মাঝি খবরদার, আমার কলি যেন ডোবে না। আরে কি কইতাছি না কইতাছি। ওরে ভাই খালি বিল আর বিল, যেদিকেই তাকাই না কেন শুধু বিল। অস্থির অস্থির। নাথিং টু সে অ্যাবাউট দ্য প্লেস। এটাই স্কুল? বাহ সুন্দর তো। এটা মানে প্রাইমারি স্কুল? হ্যাঁ ভাইয়ারা কই গেছে কেরা জানে? ওরে সুন্দর ভাই। আমারও ডিপ্রেশন লাগতেছে বা কোনো কিছু ভালো লাগতেছে না। আমি ভাবতেছি আরও 7 তারিখে বাড়িতে যাব। তো যাই হোক, বাড়িতে এখন না গেলেও চলতো, মানে আমি যে ফিলটা পাইছি না, কিন্তু বাড়িতে যাব। গাইবান্ধাবাসী আমি আসতেছি। ওরে গ্রামের মেঠো পথ, এরকম একটা জায়গা থাকলে আর কি লাগে বলেন তো দেখি? কিছু লাগবে? আমার তো মনে হয় না যে এরকম আর কিছু লাগবে। সো চলেন আবার সামনে গিয়ে কথা বলতেছি।